সবাইকে আবারও ফুডলে পাই মুহূর্তে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এবং আজকে নিয়ে এসেছি লইট্টা শুটকির ঝুড়ি ভাজা। তো এটা অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে আজকে আমি শুকনা মরিচ দিয়ে করে দেখাবো এবং তার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে শুটকি। আমি লইট্টা শুটকি দুটি নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই লইট্টা শুটকি দিয়ে করে নিতে পারেন। আবার আমি কি করেছি সেটা হচ্ছে দুইটা শীতল শুটকি নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়ে, কারণ শীতল শুটকি দিলে আসলে ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে এবং টেক্সচারটাও অনেক ভালো আসে। তারপরে নিয়েছি একটা মাঝারি সাইজের রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি এবং দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটু মোটা মোটা করে কেটে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে শুকনা মরিচ। আমি প্রথমে শুকনা মরিচকে 2-3 টুকরা করে তারপরে ভিজিয়ে রেখেছি এবং এই পানিটুকু আমি পুরোটাই ফেলে দিব এবং বীজগুলোও ফেলে দিব। এতে করে ঝাল বেশি হবে না, কিন্তু কালারটা এবং একটা মাইল্ড ঝাল আসবে, যেটা কোনো ক্ষতি করবে না। যারা শুকনা মরিচ পছন্দ করে না বা সহ্য করতে পারেন না তারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তবে এইভাবে শুকনা মরিচ ব্যবহার করলে কোনো ক্ষতির সম্ভাবনা কম থাকে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে একটা হামান তিস্তাতে এটা আমি একটু থেতলে নিচ্ছি। বেশি একদম পেস্ট হবে না, জাস্ট একটু থেতলে নিলেই হবে। একদম নরম হয়ে গিয়েছে, এর জন্য করতে সুবিধাই হচ্ছে। তো ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে নিব এবং এটিতেই আমি একই হামান তিস্তায় আমি আমার শুটকিগুলোও একটু ছেঁচে নিব। যেহেতু ঝুড়ি ভাজা, এর জন্য ঝুড়ি ঝুড়ি হতে হবে শুটকিগুলো, এবং যেহেতু লইট্টা শুটকি একটু শক্ত থাকে তার জন্য আপনারা প্রথমেই যেটা করবেন, সব ধরনের শুটকি আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুয়ে নিতে। এতে করে যে ধরনের কেমিক্যালস দেওয়া থাকে শুটকিতে সেইটাও চলে যায় এবং শুটকিটাও একটু নরম হয়ে যায়। তো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য আমার শুটকিগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি একটু ছেঁচে নিচ্ছি, এতে করে শুটকিগুলো একটু ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। শীতল শুটকিটা আর করতে হবে না, যেহেতু শীতল শুটকি এমনিতেই ভেজানোর পর নরম হয়ে যায়। তো লইট্টা শুটকি একটু শক্ত থাকে, এটা আমার করে নিতে হচ্ছে। বেশি করব না, জাস্ট একটু চেপে চেপে দিব যাতে করে রান্না করার সময় যাতে খুলে চলে আসে। তো লইট্টা শুটকি মাঝখানের কাঁটাটা আসলে অত বেশি শক্ত থাকে না, এর জন্য এটা থাকলেও কোনো সমস্যা নেই, তবে আপনারা চাইলে এই পর্যায়ে কাঁটাটা ফেলেও দিতে পারেন। তো আমি এইভাবে করে সবগুলো করে নেওয়ার পরে নামিয়ে নিলাম। দেখুন ঠিক এরকম হবে দেখতে। এখন আমি তেলে দেওয়ার সাথে সাথেই এটা আসলে ছুটে যাবে। তো এখন চলে যাই, চলুন রান্না করতে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইতে আমি সয়াবিন তেল ঢেলে দিব। বেশি না, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু কম বেশি হলে সমস্যা নেই, বাট শুটকি যেহেতু ঝুড়ি ভাজার জন্য একটু বেশি হলেই ভালো হয়। তো আমি তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি রসুন কুচিটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে শুটকিটাও আগে ভেজে নিতে পারেন, তারপর সব কিছু মেশাতে পারেন, কিন্তু আমি রসুনটা আগে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা আসলে একটু অন্যরকম আসে। তো রসুনটা দেওয়ার পরে একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি সব উপকরণগুলো মিশিয়ে দিব। তো প্রথমে রসুনটা একটু ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে শুটকিটাও দিয়ে দিতে পারি। তো শুটকি থেতলানো যে শুটকিটা সেটা দিয়ে দিলাম এবং শীতল শুটকিটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অপশনাল, আসলে শীতল শুটকি দেওয়াটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, বাট না দিলেও কোনো সমস্যা নেই, পুরোটাই আপনারা চাইলে লইট্টা শুটকি দিয়ে করে নিতে পারেন। তো আমি শুটকিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব, 2 থেকে 1 মিনিট। তারপরে আমি শুকনা মরিচ যে বাটাটা সেটা এবং পেঁয়াজ হাফ দিয়ে দিব, পুরোটা পেঁয়াজ দিব না, এবং আঁচ একদম অল্প থাকবে, বেশি আঁচে ভাজা যাবে না, এতে করে পুড়ে যাবে মাংস। লইট্টা শুটকিটাও আসলে তখন সেদ্ধ হবে না। তো আমি হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং মরিচের যে পেস্টটা আছে ওইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে এবং খেয়াল রাখবেন যেন বেশি আঁচ না থাকে, তাহলে কিন্তু সব কিছু পুড়ে যাবে এবং কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকবে। সব সময় শুটকি রান্না করার সময় অল্প আঁচে রান্না করবেন, এতে করে শুটকির ফ্লেভারটাও যেরকম ভালো আসে এবং শুটকিটার সব কিছুই আসলে টেস্টও অনেক ভালো আসে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো লবণ দিলাম। এই যে এখন কাঁটাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শীতল শুটকির কাঁটা, সেটা আমি এখন বেছে নিব। তারপরে আবার একটু ভালো মতো নেড়ে দিতে হবে এবং আপনারা চাইলে গুঁড়ামরিচও দিতে পারেন। আমি এই পর্যায়ে একটু অল্প একটু হাফ চা চামচের মতো গুঁড়ামরিচ দিব।
আবার চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন, সেইটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি যেভাবে মরিচটা বেটে দিয়েছি এইভাবে দিলে আসলে তেমন বেশি ঝাল হয় না, এর জন্য আমি গুঁড়ামরিচটা দিচ্ছি। আর ওইভাবে দিলে আসলে ক্ষতিও করে না, যেহেতু সবার এখন অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম, শুকনা মরিচ খেতেই পারেন না, তার জন্য আমি সবসময় পানিতে ভিজিয়ে বিচিগুলো ফেলে দিয়ে ঝালটা ফেলে দিয়ে তারপরে আমি শুকনা মরিচ ব্যবহার করি, এতে করে আমার আসলে কোনো সমস্যা হয় না। তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। তো আমার মোটামুটি হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে আমার সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি হাফ চা চামচ থেকেও কম চিনি দিয়ে দিলাম, এতে করে ঝাল সব কিছু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এবং পেঁয়াজ যে অর্ধেক রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা পরে দিলাম, তার কারণ হচ্ছে পেঁয়াজটা যখন একটু নরম নরম থাকবে তখন না একটু খেতে ভাল লাগবে, কারণ বাকি পেঁয়াজগুলো কিন্তু অলরেডি মুচমুচে হয়ে গিয়েছে, আর এই পেঁয়াজটা জাস্ট টেক্সচারটা একটু নরম ভাব রাখবে, তার জন্য আমি এটা পরে দিয়েছি। এবং আপনারা চাইলে এই ঝুরি ভাজাটা অন্যরকমভাবেও করতে পারেন। মরিচ বাটা যখন দিয়েছি তখন আপনারা চাইলে এই মরিচ বাটার সাথে একটু পানি মিক্স করে দিতে পারেন, এতে করে এটা ভর্তা টাইপের একটা ভর্তা হবে, লইট্টা শুটকির ভর্তা হয়ে যাবে, একটু ভিজা ভিজা ভাব থাকবে, এরকম শুকনা শুকনা থাকবে না। তো আমি যেহেতু ঝুরি ভাজা করেছি, মানে একটু মুচমুচে এবং শুকনা শুকনা থাকবে, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এটাতে একটু পানি মিশিয়ে ভর্তার মতো করে নিতে পারেন, দুইভাবেই আসলে মজা লাগে। তবে আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা এখন নামিয়ে নিচ্ছি, আমারটা সব কিছু মোটামুটি ভাজা শেষ, দেখেই বুঝতে পারছেন সব কিছুর কালার ব্রাউন হয়ে গিয়েছে এবং একটা শুকনা শুকনা ভাব চলে আসছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।